আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি jQuery বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা jQuery ব্যবহার করে কোনো একটা এলিমেন্টকে হাইড করতে পারি। তো যেহেতু আমরা হাইড করা শিখে গেছি, সো আমাদের এটাও তো জানা প্রয়োজন যে আমরা কিভাবে কোনো এলিমেন্টকে শো করতে পারি। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা এলিমেন্টকে হাইডও করতে পারি আবার শো করতে পারি। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এই কোডগুলো লেখা শিখেছি এবং সোর্স কোডে আপনাদের দেয়া হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এইখানে গত পর্বে আমরা আসলে সিডিএন ব্যবহার করেছিলাম। তো যেহেতু আমরা লোকালি কাজ করতেছি, আজকের পর্বে আমরা এটা সিডিএন থেকে না করে আমরা আমাদের লোকাল সার্ভারে আমরা jQueryটাকে আমাদের নিজের কম্পিউটার থেকে কল করিয়ে তারপরে করতেছি। সো হোয়াট এভার, আপনি দুইটার যে কোনোভাবেই করতে পারেন, এটা কোনো বড় কোনো ইস্যু না। আজকে আমরা যেটা করব, আমাদের একটি প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফকে আজকে আমরা বাটনের মাধ্যমে হাইড করাবো, যে কিভাবে কোনো বাটন প্রেস করলে সেটা হাইড হবে, আবার কোনো বাটন প্রেস করলে সেটা শো হবে। তো আমরা সব কিছু কেটে দিচ্ছি, সব কাটতে হবে না, আমরা এখানে একটা প্যারাগ্রাফ রাখি, দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ, এবং আমরা আমাদের ডকুমেন্ট রেডি যে ইভেন্টটা রয়েছে সেটা এখানে রেখে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফটা আমরা সেভ করে যদি আউটপুটটা রিফ্রেশ করি, এই হচ্ছে আমাদের আউটপুট। এখন আমাদের অবশ্যই একটা বাটন লাগবে এই প্যারাগ্রাফটাকে হাইড করানোর জন্য এবং শো করানোর জন্য। আমরা একটা বাটন এখানে নিয়ে নিই এবং সেই বাটনটাকে অবশ্যই jQueryতে কল করতে হলে আমাদের আইডি ব্যবহার করতে হবে। আমি কি নাম দিতে পারি? এই বাটনটা দিব আমরা, এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, সো এটার নাম দিচ্ছি আমরা হাইড। এবং আমরা আরেকটা বাটন নিব যেটাতে ক্লিক করলে শো হবে এবং সেটার নাম দিচ্ছি আমরা শো। আচ্ছা, আমরা একটা কাজ করি, শো এর ব্যাপারটা একটু পরে দেখি, আমরা আগে হাইডটা করে নিই, দেখি হাইড কিভাবে করতে হয় বাটন প্রেসের মাধ্যমে। সো এখানে দেখুন আমাদের কাজটা কি হবে, খুব ভালো করে চিন্তা করুন। যে কোনো প্রোগ্রাম তৈরি করার পূর্বে অবশ্যই যদি আপনি সেই প্রোগ্রামটা নিয়ে A to Z একটু মাথায় চিন্তা করেন, তাহলে খুব সহজে সেই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে আমাদের প্রথমে বাটনটাকে jQuery থেকে কল করতে হবে। বাটনটাকে কল করার পরে, মানে বাটনটাকে সিলেক্ট করার পরে আমাদের ফাংশনে কি হবে, বাটনটাকে ক্লিক করার পরে আমাদের এই যে প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফটা তখন হাইড হবে। তো কিভাবে হবে সেটা? তো আমরা বলেছি প্রথমে আমাদের কাজ করতে হবে কি, বাটনটাকে সিলেক্ট করতে হবে। সো ঠিক একইভাবে আমরা এই যে যেহেতু আমরা আইডি দিয়েছি বাটনের, সো আমাদের আইডিটাকে এখান থেকে সিলেক্ট করার জন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং আইডির নাম আমরা যেটা ছিল হাইড, আমরা সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের অবশ্যই এখানে একটা ক্লিক ফাংশন হবে, তাই না? কারণ বাটন ক্লিক হলেই তো তারপরে ফাংশনটা ক্রিয়েট করবে। এবং ঠিক একইভাবে ক্লিকের প্যারেনথেসিসের ভেতরে আমরা ফাংশন লিখতেছি। ফাংশন নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুটোই দিলাম। দিয়ে এখন কি হবে, কেউ যখন এই হাইডে ক্লিক করে ফেলবে তখন আমরা কি করব, তখন আমাদের প্যারাগ্রাফটা হাইড হবে। তো হাইডে ক্লিক করার পরে আমরা এখন আমাদের প্যারাগ্রাফটাকে এখান থেকে সিলেক্ট করব এবং এই প্যারাগ্রাফটা কি হবে, হাইড হবে। ওকে ফাইন, সেভ করি, আউটপুট রিফ্রেশ করি, এখানে একটি বাটন চলে এসেছে, দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ, জাস্ট হাইডে ক্লিক করলে আমাদের প্যারাগ্রাফটা হাইড হয়ে গেছে। চমৎকার। দেখুন আমি আপনাদেরকে একটু রিক্যাপ করে দিচ্ছি, যেহেতু jQueryতে আপনারা একেবারে নিউ, আমি বারবার একই কথা বলতেছি। আমাদের এখানে দুটো কাজ করতে হবে। একটি বাটনে কেউ যখন ক্লিক করবে তখন প্যারাগ্রাফটা হাইড হবে। সো বাটনে ক্লিক করার জন্য আমরা প্রথমে বাটনকে সিলেক্ট করালাম, দেন বাটনে কি করবে, বাটনে ক্লিক করবে। সো বাটনে ক্লিক করার অ্যাকশন দিলাম, তারপরে ফাংশনটা কি হবে, বাটনে ক্লিকের পরে তারপরে ফাংশনটা হবে প্যারাগ্রাফ হাইড হয়ে যাবে। সো প্যারাগ্রাফ হাইড করার জন্য প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম এবং অ্যাকশন দিলাম, প্যারাগ্রাফটা হাইড হবে। খুবই সিম্পল। ঠিক একইভাবে এখন বলুন তো শো করতে গেলে কি করতে হবে, আমাদের আরেকটি বাটন ক্রিয়েট করতে হবে, এটার আমরা আইডি দিচ্ছি শো, এখানেও লিখতেছি শো, এবং ঠিক এই কোডটাকে আমরা ডুপ্লিকেট করব, কারণ একই কাজ তো আরেকবার হবে, তাই না? সেম কাজ, এখানে যেরকম হাইড হয়েছে এখানে হবে শো, আইডিটা দিলাম শো। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, যেহেতু এখন আমাদের দুটো jQuery কোড হয়ে গেছে, এই জন্য কিন্তু দুটোকে সেপারেট করার জন্য অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে। সেমিকোলন ব্যবহার না করলে কিন্তু দুটো স্টেটমেন্ট সেপারেট হবে না, জাস্ট লাইক জাভাস্ক্রিপ্ট। সো এখন কি করব, যখন কেউ শোতে ক্লিক করবে এই সেই আগের প্যারাগ্রাফটাই হাইডের পরিবর্তে শো হয়ে যাবে। নাও সেভ দিস, রিফ্রেশ দ্য পেজ, দেখুন দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ, আমরা হাইডে ক্লিক করলে দেখুন হাইড হয়ে গেল, শোতে ক্লিক করলে এই যে চলে এসেছে। তো দেখুন একই সিস্টেম, আপনি jQueryতে যাই করেন না কেন রুলস একটাই, প্রথমে তাকে সিলেক্ট করুন, তারপরে তাকে ডিফাইন করুন সে কি কাজ করবে।
যদি ডাবল করার প্রয়োজন পড়ে তাহলে তার ভেতরে আরেকটা ফাংশন নেন। যদি এইখানে আরও কোনো ফাংশনের প্রয়োজন পড়তো তাহলে আমরা এইখানে আবার এর ভেতরে আরেকটা ফাংশন নিতাম। এইভাবে কাজ করতে হবে। সো খুবই চমৎকার। এখন ধরুন আবার আগের মতো এখানে অনেক প্যারাগ্রাফ আছে, আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা প্যারাগ্রাফ হাইট হবে। সো সেটাকে আমরা কি করব, এখানে ক্লাস দিব। ধরে নিলাম এটার আমরা কি ক্লাস দিতে পারি, আমরা এখানে ডেমো একটা ক্লাস দিলাম। এখানে আমরা অন্য কিছু লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে আমরা ডেমো প্যারাগ্রাফ লিখে দিচ্ছি, ডেমো প্যারাগ্রাফ। এখন কি হবে, সব প্যারাগ্রাফের পর অল্টারনেটিভ হিসেবে শুধুমাত্র এই ডেমোটাই হাইড হবে। সো এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের পরিবর্তে ডট দিয়ে ডেমো দিয়ে দিই, এইখানে আমরা ডট দিয়ে ডেমো দিয়ে দিই, দিয়ে সেভ করে এবার আমরা আউটপুটটা রিফ্রেশ করি। তাহলে কি হবে বলুন তো, হাইডে ক্লিক করলে শুধু ডেমোটা হাইড হবে। এই যে দেখুন শুধু ডেমোটা হাইড হয়েছে, আবার শোতে ক্লিক করলে শুধু ডেমোটাই শো হয়েছে। সো এই হচ্ছে আজকের পর্ব। অবশ্যই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আর যদি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই মেল করে আপনার সোর্স কোড সহ আমাদের জানাবেন। আল্লাহ হাফিজ।